সন্দেশখালীর স্বঘোষিত বাঘ শেখ শাহজাহান কয়েকদিন আগেই বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। নাম হিসাবে তুলে ধরেছিলেন বিজেপির কথা। ঠিক একদিনের ব্যবধানে একবার ইউটার্ন তার, জানিয়ে দিলেন তার কোনো অভিযোগ নেই। আর এতটাই অসহায় যে তিনি বলছেন যে আমার পাশে আল্লাহ আছে। মানে ভাবুন একবার, সন্দেশখালীর বেতাজ বাদশার গলায় এখন আর স্বরই বেরোচ্ছে না, আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। একদিন আগেই যেখানে তিনি একেবারে মুখে বললেন যে সব নাকি ষড়যন্ত্র, সেখানে হঠাৎ করেই কি এমন হলো যে যার জন্য তিনি মুখ খুলতেই চাইলেন না? কেন বললেন যে তার কোনো অভিযোগ নেই? তাহলে কি তিনি নিজের সমস্ত দোষ স্বীকার করে নিলেন, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আপাতত ইডি কাস্টাডিতেই রয়েছে শাহজাহান। নিয়ম মতো প্রতি 48 ঘন্টায় তাকে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যেতে হয় ইডি আধিকারিকদের। রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হলো শাহজাহানকে। আর এর আগে শাহজাহান দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে এবং তার বিরুদ্ধে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে। তবে এদিন তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় শাহজাহানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন আমার কোনো অভিযোগ নেই। এই বলে তিনি সোজা গাড়িতে উঠে পড়েন। অভিযুক্ত শেখ শাহজাহান কি বলছেন শুনবো। নাম বলুন, বিজেপির কার বিরুদ্ধে এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন যে দল তো আপনাকে আপনার পাশেই নেই। সেই শুনে শাহজাহানের উপরে একেবারে আঙুল দেখিয়ে বলেন যে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ আছে। কি বলেছে শুনবো। শুক্রবার তাকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয়। এছাড়াও সিজিও কমপ্লেক্স থেকে শাহজাহানকে নিয়ে বেরোনোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরে শাহজাহান জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। সবাই বিজেপির দালাল। স্বাস্থ্য পরীক্ষা ইডির দপ্তরে ফিরে ঢোকার মুখে শাহজাহান জানায় যে সব রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র। সাংবাদিকদের উদ্দেশ্যে শাহজাহান এমন কথাই বলেন। কি বলেছেন শুনবো। শাহজাহান সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল যে সব মিথ্যে। কারা দালাল? বিজেপির দালাল সব। বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে শাহজাহান? কারা নাম বলুন। মাদক পাচার কি আপনি করতেন? মাদক পাচার কি আপনি করতেন? আপনি মাদক পাচার করতেন? আপনি মাদক পাচার কারা এজেন্সি ব্যবহার করে জানেন না? ভোটের সময় সব রাজনৈতিক হিংসা চলছে। সব রাজনৈতিক হিংসা, সব রাজনৈতিক ষড়যন্ত্র। সব ভালো করে জানেন, বেকার আমার কাছে প্রশ্ন করে লাভ নেই। সব রাজনৈতিক হিংসা। আর এই নিয়ে আমাদের কালিক অরিন্দমের কি রিপোর্ট দেখাবো। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের গলায় এবার উল্টো সুর। ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর শেখ শাহজাহানের দাবি ছিল যে তার বিরুদ্ধে আনা অভিযোগ সব মিথ্যে। সে এটাও দাবি করেছিল যে তার বিরুদ্ধে সবটাই রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক ষড়যন্ত্র, এমনকি পাশাপাশি বিজেপির নামও সে উল্লেখ করেছিল। তবে এদিন অর্থাৎ রবিবার দিন সকালবেলায় কিন্তু একদম উল্টো সুর শাহজাহানের গলায়। শাহজাহান কিন্তু সরাসরি এদিন বললেন যে তার কোনো অভিযোগ নেই, অর্থাৎ তার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এরকমটাই সে বলতে চাইছিল বলেই কিন্তু মনে হচ্ছে। পাশাপাশি এদিন সে আরো দাবি করলো, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দল তার পাশে আছে কিনা এই প্রশ্ন করাতে সে কিন্তু উত্তর দেয়
দল থাক বা না থাক, অর্থাৎ কেউ থাকুক বা না থাকুক, তার পাশে তার আল্লাহ রয়েছেন। অর্থাৎ দল থাকুক না থাকুক, তার তার পাশে তার আল্লাহ রয়েছেন বলেই কিন্তু এদিন তিনি দাবি করলেন। এর মধ্যে দিয়ে তিনি নিজেকে কিন্তু এখনো নির্দোষ বলে প্রমাণ করারই চেষ্টা করছেন। কারণ প্রথমে তিনি যেটা দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে, এদিন তিনি বলছেন তার কারো বিরুদ্ধে অভিযোগ নেই, কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্যি না মিথ্যে সে বিষয়ে কিন্তু তিনি মুখ খুললেন না। আমরা জানি 5ই জানুয়ারি এই শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে পৌঁছেছিল ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে, তাকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু সেদিন সেখানে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা এবং রক্তাক্ত অবস্থায় তারা ফিরে আসে কলকাতায়। এরপর 24শে জানুয়ারি আবার ইডি আধিকারিকরা পৌঁছয় তার বাড়িতে প্রচুর সংখ্যক সেন্ট্রাল ফোর্স জওয়ানদের সঙ্গে নিয়ে, কিন্তু সেদিনও তারা শেখ শাহজাহানকে পায়নি। এরপর একাধিকবার তারা নোটিশ পাঠায় এবং নোটিশে শেখ শাহজাহানকে আসতে বলা হয় এই সিজিও কমপ্লেক্সের যে ইডি দপ্তর, সেখানে শেখ শাহজাহানকে একাধিকবার আসতে বলা হয়েছে, একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু শেখ শাহজাহান একবারও ইডি দপ্তরে আসেনি বা একবারও ইডি দপ্তরে হাজিরা দেয়নি। এরপর ইডির পক্ষ থেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি মাছ ব্যবসা সংক্রান্ত তদন্ত শুরু করা হয় এবং এই তদন্ত শুরু করে কিন্তু একাধিক মাছ ব্যবসায়ী অর্থাৎ চিংড়ি মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছিল ইডি আধিকারিকরা এবং পাশাপাশি তাদেরকে কিন্তু এই সল্টলেকের যে সিজিও কমপ্লেক্সে ইডির অফিস সেখানে আসতে বলা হয় এবং তারা এলে তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর শেখ শাহজাহানকে 55 দিনের মাথায় অর্থাৎ 55 দিন বাদে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। 5ই জানুয়ারির যে ঘটনা তার 55 দিন বাদে। তারপর আদালতের নির্দেশে সেই তদন্তভার নেয় সিবিআই এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। সিবিআই কাস্টাডি শেষ হওয়ার পর সে ছিল বসিরহাট জেলা অর্থাৎ জেল কাস্টাডিতে। ইডি আধিকারিকরা আদালতের অনুমতি নিয়ে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে এবং তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আসে। আগামী 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু ইডির কাস্টাডিতে রয়েছে শেখ শাহজাহান এবং নিয়ম মতো প্রতি 48 ঘন্টায় একবার করে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় ইডি আধিকারিকদের। প্রথম যখন বের করা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা করার সময়, তখন আমরা সাংবাদিকরা যখন শাহজাহানকে প্রশ্ন করেছিলাম, তখন তার উত্তর ছিল যে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক হিংসা, পাশাপাশি তিনি এটাও বলেছিলেন সব দালাল বিজেপির দালাল, অর্থাৎ রাজনৈতিক দলের নাম করেছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে যে জিনিসটা হয়েছে সেটাকে তিনি ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে রোববার যখন তাকে এই স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে বেরোনো হলো, তখন কিন্তু শাহজাহানের গলায় একদম উল্টো সুর। সে কিন্তু বলছে কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। অর্থাৎ আগের বারে যে বিজেপির দালাল যে কথাটা বলেছিলেন, অর্থাৎ বিজেপির দিকে যে আঙুল তুলেছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।